আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মুহদি সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রে সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানব কলুষের মনি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। বাপজান আমার যুবক ভাইরা, আমার মা জননীরা, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা মাগরিব থেকে এখন পর্যন্ত অনেক উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য শ্রবণ করলেন, কোরআন হাদিসের বয়ান শুনলেন। শোনাটা বড় কথা না, শোনার সাথে সাথে আমল করাটা হচ্ছে সব থেকে বড় কথা। মুমিনদের বৈশিষ্ট্য, ভালো মানুষের বৈশিষ্ট্য হবে শোনার সাথে সাথে একেবারে সঙ্গে সঙ্গে আমল করবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে পড়বে। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যে আমরা শুনব এবং মানব। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে প্রায় মোটামুটি আজ থেকে 20 থেকে 25 বছর পিছনে যদি যান, তাহলে সে সময় মানুষের মধ্যে একটা আদর্শ ছিল, বড় ছোটর মধ্যে একটা সম্পর্ক ছিল। ছোটকে বড়রা স্নেহ করত, ছোট বড়র আদব করত। শিক্ষিত অশিক্ষিতর মধ্যে একটা পার্থক্য ছিল। সেই সময় যদি এখনকার তুলনামূলক যদি উঠিয়ে দেখে, তখন মসজিদের সংখ্যা বেশি ছিল না কম ছিল, নমাজের সংখ্যা বেশি ছিল। এখন যদি সার্ভে করে যদি দেখতে যান,
মসজিদের সংখ্যা বেশি হবে, নমাজির সংখ্যাটা বেশি হবে না। এর মানে কোন এমন করোনা ভাইরাস চলে আসলো যে মসজিদ থেকে দূরে সরিয়ে দিল, ইসলামের কাজ থেকে দূরে পাঠিয়ে দিল, হালাল হারাম থেকে একেবারে বঞ্চিত করে দিল? কোন এমন অসুখ আসলো, কোন এমন বাধা পড়ে গেল? সবথেকে বিশাল ব্যাপার হয় বেশি বলি আমরা কিন্তু করি না। আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা হচ্ছে সমাজের ক্যান্সার। এই বিষয়ে আমি আলোচনা করব, কিন্তু এর মধ্যে কয়েকটি জিনিস আপনাদের সামনে আমি এই ভূমিকার মধ্যে রেখে দিয়ে আমি সরাসরি বক্তব্যে চলে যাব। আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বক্তব্য হবে। কোরআনের আয়াত দিয়ে এবং নির্ভেজাল হাদিস দিয়ে। যদি সন্দেহ হয় মাননীয় গুগল সাহেবকে খুলবেন আর খুলে দিয়ে চট করে লিখবেন, পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। সার্চ করতে জানলেই হলো, দেখে নিতে পারা যাবে। আমাদের সমাজে কয়েকখানা অসুখ আছে। কয়েকখানা অসুখ বলতে একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। দ্বিতীয় হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হক আপনি যদি যাচাই করতে যান, সেই লোকটি একবার নয়, দুইবার নয়, 4 বার 5 বার করে হজ করে এসেছে। শুধু হাজী সাহেব নয়, এর মধ্যে অনেক শিক্ষিত অশিক্ষিত সবাই ঢুকে আছে। আমরা এতটুক জানি বা আমরা আলেম ওলামার মুখে শুনেছি, হুকুকুল ইবাদ এর লিস্ট যদি বলা যায় তাহলে অনেক যাবে, কিন্তু আমি ওইদিকে যাব না। কয়েকটা কথা আমি বলবো। এর মধ্যে মেন পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছে, এই টাকা পয়সা দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, এই জমি জায়গা 5 বিঘা হোক, 10 বিঘা হোক, 20 বিঘা হোক, বাবার নামে আছে। বাবার সন্তান, মেয়ে 4টা, 5টা ছেলে বা 4টা ছেলে, 8টা 9টা 10টা ছেলে মেয়ে। এই ছেলেগুলো প্রায় মোটামুটি জমির ভাগ পেয়ে যায়। ছেলেদেরকে অনেক জায়গার খবর আছে, বাবা জীবিত থাকাকালীন ছেলেদের নামে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে, ছেলেদের নামে জমি করে দিচ্ছে। বাবা যখন মারা গেল, এই দিকে দেখা গেল মেয়েরা বলছে, ভাই আমার বাবার তো জমি ছিল 15 থেকে 20 বিঘা, এই জমিগুলো কি আমরা ভাগ পাবো না? তখন ভাই চট করে বাড়ি থেকে দলিল বের করে নিয়ে এসে দিচ্ছে, এই যে দেখো বাবা আমাদের নামে 15 বিঘা করে দিয়েছে, 4 ভাইয়ের নামে এই 5 বিঘা জমি, বাড়ি বসত জমি। বোন, তোমরা কি আমাদের বাড়িকে ভাঙচুর করে ভেঙে কি ভাগ নেবে? ভাবছেন আমার? আজকে এই সমাজে এইরকম ক্যান্সার আদৌ পর্যন্ত বের হয়নি, ঢুকে আছে। এই যে জীবিত থাকাকালীন বাবা ছেলে মেয়ের নামে জমি করে দিচ্ছে, 1 নাম্বার ভুল পদ্ধতি এটা। আপনি যদি জীবিত থাকাকালীন ছেলে মেয়ের নামে যদি দিতে চান, ছেলেদের নামে যদি দিতে চান, তাহলে আপনাকে বরাবর ভাগ করে দিতে হবে। আয়াতটা আপনারা সকলে জানেন, শুনেছেন, লিদ্দাকারে মিসলু হাজ্জিল উনসাইন,
আয়াতের ব্যাখ্যাতে কি বলছেন, বেঁচে থাকাকালীন যদি বাবা জমি যদি ছেলেকে দিতে চায়, যতগুলো ছেলে মেয়ে আছে 5টা 7টা 10টা, তাহলে বরাবর 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 দিতে হবে। একজনকে 10 কাঠা দিলেন, একজনকে 1 বিঘা দিলেন, একজনকে 1.5 বিঘা দিলেন, একজনকে 2 বিঘা দিলেন, কিয়ামতের দিন আপনাকে মুজরিমের কাতারে দাঁড় হতে হবে। এটাই ঘটছে হুকুকুল ইবাদ, এক অপরের হককে মেরে খাওয়া। আজকে সমাজে ক্যান্সার চলছে, বোনের হক মেরে ভাইয়েরা খাচ্ছে, ছেলের হক মেরে অন্য অন্য রিশতেদাররা খাচ্ছে। এটা হচ্ছে হুকুকুল ইবাদ। সতর্ক হয়ে যান। মুহাদ্দিসিনে কিরাম বলছেন, বাবা যদি জীবিত থাকা কালীনই যদি দিতে চায় মন খুব, তাহলে আপনাকে সমান সমান হিস্সা দিতে হবে, সমান সমান ভাগ দিতে হবে। আর না হলে জমি আছে থাক, যার নামে জমি আছে সে মরে যাবে, তারপরে ফারাইজ হিসাবে জমি ভাগ হবে। তখন কি হবে? লিযযাকার মিসলু হাজ্জিল উনসাইন, ছেলে পাবে 2 কাঠা, মেয়ে পাবে 1 কাঠা, ডবল এবং 1 হিস্সা এবং ডবল হিস্সা। ছেলে ডবল পাবে, মেয়ে অর্ধেক পাবে। এইরকম হিসাবে একটা সিস্টেম আছে। কিন্তু সবথেকে হুকুকুল ইবাদের মধ্যে বিরাট এইরকম ক্যান্সার আছে। বাবা মরে গেল, এই জমিগুলো যতগুলো ধুলিয়ান মার্কেটে আছে, ফারাক্কা মার্কেটে আছে, আপনার মালদা মার্কেটে আছে, আপনার কালিয়াচক মার্কেটে আছে, এই যতগুলো মার্কেট 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 যতগুলো রাস্তার ধারে জমি জায়গা আছে, এই সমস্ত জমি জায়গাগুলোকে বন্টন করে ভাইয়েরা এবং বোনদেরকে কোনগুলো জমি দেয়, যেই জমিগুলোতে একইবারে 365 দিন পানি ধরে থাকে, সেই জমিগুলোকে দিচ্ছে। বোন, ওই জায়গাতে তোমাদের জন্য ভাগ ছাড়া আছে, তোমাদের জন্য ভাগ করে রাখা আছে, বাবা দিয়ে গেছে, জমিটা নিয়ে নাও। এই ভাগ চলছে সমাজে। এইরকম যদি অন্তরে এই অসুখে ক্যান্সার যদি ঢুকে থাকে, তাহলে শুনে রাখুন, জীবনে কোনোদিন আপনি 100 বার যদি হজ করে আসে, 100 বার যদি আল্লাহর ঘর যদি তাওয়াফ করে আসে, আপনি যদি নামাজ পড়ে পড়ে কপালে যদি আপনার কালা দাগ পড়ে যায়, ঘরটা পড়ে যায়, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েন, তাহলে কিয়ামতের কোটে আপনাকে মুজরিমের কাতারে দাঁড় হতে হবে, দাঁড় হতে হবে, দাঁড় হতে হবে। সেদিন আর এই গুনাহ ক্ষমা হবে না। আপনি একটা ছোট দোকান করেন, মুদিখানা দোকান, চিনি মেপে রেখেছেন। এখন জানেন দোকানে কি সিস্টেম চলছে? 800 গ্রামের কেজি চলছে এখন। জানেন কি? জানেন না? 800 গ্রামের সার্ফের প্যাকেট আছে জানেন? যেগুলো খেপা ধরনের লোক, ওদেরকে বলছে 1 কেজি সার্ফ দাও, তো চট করে ওই 800 গ্রামটা ধরিয়ে দিল। যদি পড়ালেখা থাকে বলছে, আরে ভাই এটা তো 800 গ্রামের। বলছে হ্যাঁ, ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। 800 গ্রামের সার্ফে কেজি চলছে, 800 গ্রাম চিনি মেপে রেখেছে। তখন বলছে 44 টাকা নিচ্ছিলাম কেজিতে, 800 গ্রামে আপনার কাছে 38 টাকা যে নিচ্ছি, তো টাকা কম হলো। এইদিকে অনেক জায়গাতে 8 টাকা কম নয়, ওই 42-44 টাকা নিচ্ছে, ওই 800 গ্রাম চিনি মেপে দিয়ে দিল। শুনে রাখুন, 200 গ্রাম চিনি কম দিয়ে আপনি আখিরাতকে হারিয়ে দিলেন। যাকে কম দিলেন সেদিন আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এই যতগুলো খরিদ বিক্রি হয়, অনেক জায়গাতে নেওয়ার সময় বেশি নেই, দেওয়ার সময় কম দেয়। একে বলে দাড়ি মারা, একে বলে দাড়ি মারা। আরো অনেক জায়গাতে আছে, অনেক মানুষকে বিদেশে কাজ করতে নিয়ে গিয়ে তাদের টাকাকে মেরে খাওয়া, এক অপরের হককে মেরে খাওয়া, এগুলো হচ্ছে হুকুকুল ইবাদের মধ্যে পড়ছে। শুধু তাই নয়, শুনে রাখুন, আজকে গ্রামে কোনো একটা ঘটনা ঘটলো, আপনার কানে পড়লো, আপনি চট করে
সারা দিনের মধ্যে এই ঘটনার খবরকে আপনি কি করলেন, এখানে ওখানে, এই চায়ের দোকানে ওই চায়ের দোকানে, ওই মানুষের সামনে, হাজী সাহেবের সামনে, মোল্লা সাহেবের সামনে বলে 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 আপনি পুরো ফারাক্কা এলাকা, আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে আপনি হেলিয়ে দিলেন। আপনি কি করলেন? এক অপর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেললেন। এটা একটা হুকুকুল ইবাদ। বান্দার হক হলো এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতের রক্ষা করবে। কোন যদি গুনাহ করেছে, অজান্তে কোনো ভুল হয়েছে, ওর আয়েবটাকে ছুপিয়ে রাখবে। শুনে রাখুন, বিশ্বনবী বলছেন, যেই লোক, যেই মানুষ এক মানুষের আয়েবকে লুকিয়ে রাখবে, সেই ভীষণ দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়েবগুলোকে ছুপিয়ে নেবেন, লুকিয়ে নেবেন। বাপজান, খুব মজা লাগে আমাদেরকে এক অপরের কথা বলতে, খুব মজা লাগে গীবত করতে, খুব মজা লাগে খিস্তি মারতে, খুব মজা লাগে এক অপরের জমি দাবাতে, খুব মজা লাগে এক অপরের টাকা মেরে খেতে মজা লাগে, এক অপরকে হক দিনে তখন খুব খিলখিল করে হাসি, আর কত মজা লাগে। এই যতগুলো হুকুকুল ইবাদের মধ্যে পড়ছে, শুনে রাখুন, যাদের টাকা মেরে খেয়েছে, যেই বন্ধের হক মেরে খেয়েছে, যাদের জমি ভাগ দেয়নি, বেঁচে থাকাকালীন আপনাকে তাদের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, নচিত আপনার এই গুনাহ ক্ষমা হবে না। আপনি যতই আল্লাহর কাছে গিয়ে করন্দন করেন, রাত 12টা নয়, সারা রাত যদি করন্দন করেন, আল্লাহ গো, আমি বোনের হক মেরে খেয়েছি, আমি এক অপরের হক মেরে খেয়েছি, এক অপরের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইরকম করে যদি আপনি কান্না করেন, চোখ দিয়ে আপনার জল শেষ হয়ে যাবে, আপনার চোখ দিয়ে রক্ত ঝরতে লাগবে। শুনে রাখো, তবু আল্লাহ রাব্বুল আলামিন হুকুকুল ইবাদের গুনাহ কখনো ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। এই গুনাহ কখনো ক্ষমা করবেন না। ক্ষমা কেমন করে হবে? বেঁচে থাকাকালীন তাদের কাছে গিয়ে 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 হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আর না হলে এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, যেদিন আমাদের হিসাব নিকাশ হবে, যেদিন আমাদের পঙ্কন হিসাব হবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবীরা, খাস করে এই পৃথিবীর বুকে কে ধনী এবং কে গরিব, তোমরা কি বলতে পারবে? চট করে সাহাবীদের বিবেকে কথাটা চলে আসলো। বলছে, নবী গো, যাদের কাছে সোনা দানা টাকা পয়সা রয়েছে, তারাই হচ্ছে ধনী, তারাই হচ্ছে সব থেকে ধনী মানুষ। হে বাপজান, শুনে রাখুন, খাস করে এই পৃথিবীর বুকে সোনা দানা টাকা পয়সা হীরামণি মুক্তা গাড়ি ঘোড়া অনেক কিছু রয়েছে। হে বাপজান আমার, শুনে রাখুন, সব কিছু রয়েছে, সব কিছু কোনই করেছে, সব কিছুর ইন্তজাম তার কাছে রয়েছে। বাপজান আমার, তার কাছে মালধন সম্পদ আছে, তার কাছে সেরকম ভাবে ইবাদত বান্দিগি করেছে, আছে নামাজ আছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, সাদকা করেছে, সব কিছু করেছে। এমন একটা সময় দণ্ডমান হতে হবে, এমন সময় দ্বার হতে হবে, সেই দিন নেকির পাহাড় নিয়ে উঠবে, উহুদ পাহাড় সমতুল্য নেকি হবে, এত নেকি নিয়ে উঠবে। কিন্তু সে সময়
যাদের হক মেরে খেয়েছে, যে বনগুলোকে জমির হিস্সা দেয়নি, যে বনগুলোকে জমির ভাগ দেয়নি, যাদেরকে দিতে গিয়ে বিক্রি করতে গিয়ে কম দিয়েছে, এইরকম করে দাঁড়িয়ে মেরেছে, এক অপরের হক মেরে খেয়েছে। হে বাপজান আমার, যাদের ইজ্জত কিনে চিনিমিনি খেলেছে, ওই সমস্ত মানুষ এক এক করে তাদের সামনে দাঁড়িয়ে যাবে, একটা একটা করে সামনে চলে আসবে। সেদিন কি করা হবে? জমি জায়গা থাকবে যে দেবে? সেই যুগে, সে সময়, সেই টাইমে একটা কোনো এইরকম টাকা পয়সা থাকবে না, ধন সম্পদ থাকবে না। সে সময় কোন জায়গা থেকে দেবে? যাদের হক মেরে খেয়েছে কেমন করে তাদের হকটাকে বুঝিয়ে দেবে। হে বাপজান আমার, সেই দিন যাদের হক মেরে খেয়েছে তাদের গুনাহগুলোকে এর উপরে চাপিয়ে দেওয়া হবে এবং এর নেকিগুলোকে কেটে 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 দিতে লাগবে। দিতে 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 কোনো পরিমাণ একটা কিঞ্চিত পরিমাণ নেকি থাকবে না, একেবারে নিঃস্ব হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সেদিন এর নেকি নিয়ে তারা আল্লাহর জান্নাতে যাবে। হে বাপজান আমার, শুনে রাখুন, এর নাম হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। সেদিনও বলবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বলবে না, এটা আমার পাওয়ার নাই, ওদের কাছে যাও, ওরা যদি ক্ষমা করে তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দেব, নচিত আমি ক্ষমা করব না। বাপজান আমার, এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন। আজকে আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, আমরা সব সময় মনে হচ্ছে তাসবিহ তাহলিল করি, আর দোকানে গিয়ে বসে ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতে 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 গিয়ে চায়ের দোকানে বসলাম। চায়ের দোকানে বসে একটা দুইটা করে ওই জায়গাতে মানুষ জমা হতে 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 10টা 15টা 20টা হয়ে গেল। সেই জায়গাতে চা পান করে এবং গীবত আরম্ভ করে দিল। অমুক গ্রামের মৌলানা সাহেব এইরকম কাজ করেছে, অমুক গ্রামের হাজী সাহেব এই মতো কাজ করেছে, আমার গ্রামের এইরকম ঘটনা ঘটেছে, এইরকম করে অনেক নানা ধরনের কথা বলতে আরম্ভ করে দিল। হে বাপজান আমার, শুনে রাখো, এ কবরের কথা কখনো বলা যাবে না, কখনো বলা যাবে না। এ কবরের ইজ্জতে কখনো ঘাত উঠা যাবে না, এ কবরের ইজ্জতকে নিয়ে কখনো চিনিমিনি খেলা যাবে না। হে বাপজান আমার, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। এ কবরের ইজ্জতের রক্ষা করতে হবে। যদি আপনি সামনে দেখলেন একজন ভাই কোন এরকম অজান্তে ভুল করে দিয়েছে, আপনার নজরের সামনে পড়েছে, আপনি চট করে তাকে বলুন, ভাই আমি দেখলাম, অন্য কোন মানুষের কাছে আমি বলবো না, ভাই রে আর এইরকম কাজ করা যাবে না, এইরকম কাজ যেন আর দ্বিতীয়বার আমি দেখতে না পাই। ভাই এগুলো কাজ করতে গেলে গুনাহ হবে, এইরকম করে তাকে সতর্ক করে দেন, তাকে একটু বুঝিয়ে দেন। তা না করে আমরা এক অপরের কথা বলা বলি করতে খুব মজা লাগে, এক অপরের কথাকে ছড়াতে খুব মজা লাগে। হে বাপজান আমার, যতই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বাপজান আমার, এই গীবতের কারণে, এক অপরের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলার কারণে সেই মহাদিনে, সেই বিপদের দিনে এইরকম ভাবে আপনাকে মুজরিমের কাতারে দাঁড়িয়ে যেতে হবে, একদম দাঁড় হতে হবে। বাপজান, আমাদের সমাজে হিংসা হাসাদটা বেশি, এক অপরে জ্বলন, হিংসা হাসাদ। একটা 2 তলা বাড়ি করেছে, কেমন করে বাড়িটা করে নিল গো? ই তো গরিব মানুষ ছিল, কোথায় থেকে কি করলো? এই যে একটা বাদজান খারাপ ধারণা, কুধারণা তার মধ্যে ঢুকে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনে রাখুন।
আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কঠোর ভাবে নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? আল্লাহ বলছেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা শোনো, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, যারা আমাকে এক বলে বিশ্বাস স্থাপন করেছ, যারা আমাকে সারা পৃথিবীর পরিচালক বলে মেনে নিয়েছ, যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, শুনে নাও, ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, তোমরা কখনো খারাপ ধারণায় গিয়েও না, তোমরা এক অপরের ব্যাপারে কখনো খারাপ ধারণা রেখো না। অনেক ধারণা রয়েছে, যে ধারণা করতে গেলে গুনাহ হবে। কে কি করে, কে কি করে জমি খরিদ করলো, কে কি করে বাড়ি তৈরি করলো, কে কি করে চার চাকা তৈরি করলো, কেমন ভাবে কে চলে, এক অপরের ব্যাপারে কখনো তোমরা খারাপ ধারণা রেখো না। বাদজান, এই খারাপ ধারণা এটা হচ্ছে সব থেকে বিরাট গুনাহ, সব থেকে বিরাট বড় ক্যান্সার। এই খারাপ ধারণা অনেকে কি বলে জানেন? একজন মুরব্বী মানুষ দেখবেন একটা বোরকা পরিহিতা মেয়ে তার সঙ্গে চলে যাচ্ছে। আপনি কি জানেন যে ওটা তার বেটিও হতে পারে, ওটা তার স্ত্রীও হতে পারে, বা অন্য অন্য তার সম্পর্কের মধ্যে হতে পারে। চট করে হয়তো আপনি কোনো কথা বলে দিলেন যেটা হতো ওর মধ্যে, তার সঙ্গে তার খাপ খেলো না। এইরকম ভাবে কখনো একটা মানুষের সঙ্গে, একটা মানুষের ব্যাপারে এরকম খারাপ ধারণা করা যায় না। ভাবছেন আমার, এটা করতে নিষেধ বলেছেন। খারাপ ধারণাটা কি একটা হাদিস বলছি আপনাদের সামনে, বুঝতে পেরে নেবেন। আজকে তো ঢালাহারে কথা বলছে ফোনের মাধ্যমে, ইয়ারফোন লাগিয়ে, আর কত কি লাগিয়ে। আগে তারবালা ইয়ারফোন ছিল, এখন বিনা তারবালা ইয়ারফোন উঠেছে, কানের মধ্যে লাগিয়ে দিল, ঠান্ডার মৌসুমে টুপিকে টেনে দিল, কানে কি আছে না আছে বুঝতে পারা যায় না। আপনি তাকে বলবেন আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই, কোনো টেরই পায় না। জোর করে আব্দুর রহমান ভাই, তখন এমনি করে তাকিয়েছে, মনে হচ্ছে কানা এদিকে দেখতে লেগেছে। তো দেখা গেল কানটা হটে, তখন দেখছি যেখানে ইয়ারফোন লাগা আছে। তো কথা যদি আমাদের যেটা ধারণা, নিজের স্ত্রীর সাথে কয় মিনিট কথা বলে, আজকাল আপনারা নিজের থার্মোমিটার লাগিয়ে একটু চেক করেন তো। নিজের স্ত্রীর সাথে হ্যালো, কি করছিস, কি খবর, কি খালি, দুই চারটা কথা বলে খুব তো খুব 5 মিনিট কথা বলার পরে ফোন রাখ, আমি এখন বিজি আছি। ঘন্টাকে ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা যে কথা হয়, এই কথাটা মানুষ বুঝে। আর মানুষ বলে এর সাইড হিরো আছে, না হলে কার সাথে এত লম্বা কথা বলবে। এটা একটা ধারণা মানুষ করে, অনেকে করে, আমরাও ভাবি, আমরাও করি। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর সাথে কথা বলছেন, তখন কি মোবাইল ছিল? পাশে দাঁড়িয়ে কথা বলছেন, একজন হেঁটে চলে যাচ্ছে দূর দিয়ে, তো দেখছেন লক্ষ্য করে। তো নবীজির মনে দেখেন, আরে লোকটা ধারণা করুক বা না করুক, নবীজির কি হয়ে গেল? নবীজির কি নুনের বড়া পানিতে ডুবে গেছিল ফারাক্কা নদীতে? ব্যাপারই ছিল না। চট করে নবী ওখান থেকে হাঁটতে হাঁটতে ওর কাছে গিয়ে বলছে, ওটা আমার স্ত্রী। কি বললেন? ওটা আমার স্ত্রী। বলার কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। কিন্তু শুনে রাখুন, বলার উদ্দেশ্য হলো মানুষের একটা কুধারণা, মানুষের একটা ধারণা খুব বিরাট বড় জিনিস। ভাবছেন, ওই জন্য কখনো কাউরির ব্যাপারে খারাপ ধারণা রাখবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, এ খারাপ ধারণা রাখিও না। কেন? অনেক ধারণা করতে গেলে হতে পারে তোমার যে ধারণাটা করেছে সেটা অপোজিট হয়ে গেল, আপনার উল্টো হয়ে গেল, সেই জায়গাতে আপনার গুনাহ হয়ে যাবে। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে এই কথাটা বললেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দ্বিতীয় নম্বরে যে জিনিস থেকে বাধা দিয়েছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের ব্যাপারে কখনো জাসুসি করো না, এক অপরের সঙ্গে তোমরা গোয়েন্দাগিরি করিও না, একের কথা এক বাড়ির কথা অন্যর বাড়িতে তুমি পৌঁছে দিও না। হে বাপজান আমার, আমাদের গ্রামগঞ্জে আমাদের পড়োশির মধ্যে অনেক পড়োশি রয়েছে, আপনার বাড়িতে কি হয় কান লাগিয়ে আবার যদি খড়ের টাটি যদি থাকে সেই টাটি গুলোকে ফুটো করে দিয়ে দেখে কি কি হাল চলছে, বাড়ির মধ্যে কি কি চলছে, এই কথাগুলোকে নিয়ে গ্রামের মধ্যে আবার প্রচার করা হয়। হে বাপজান আমার, বা এক অপরের কথা শুনে এক অপরকে একটা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হয়ে আছে, কি করে ওই দুইজনের বন্ধুত্বকে নষ্ট করার জন্য এইরকম ভাবে কথা লাগিয়ে দিয়ে দুইজনের মধ্যে ফাটল তৈরি করে দেয়। হে বাপজান আমার, আল্লাহ বলছেন বান্দারে ওয়ালা তাজাসসু, তোমরা কখনো জাসুসি করিও না, তোমরা এক অপরের ব্যাপারে কখনো বলা বলি করিও না, তোমরা একের কথা অন্যকে লাগালাগি করিও না। জাসুস কাকে বলে? জাসুস এই কাজটা যারা গোয়েন্দা বিভাগে কাজ করে একে বলে জাসুস। আপনার এখানে কি কাজ হয়েছে এখানে লোক ভালো করে জানে না, আপনার ডাক বাংলার লোক জেনে গেছে। ডাক বাংলাতে কি হয়েছে ওখানে লোক ভালো করে জানে না, কালে চোখে খবর হয়ে গেল। এটা হচ্ছে জাসুসের মাধ্যম দিয়ে কথাগুলো আসে। আপনি একটা বই খুলবেন, ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহু আকবার, এত বড় মুহাদ্দিস, উনার ব্যাপারে লিখছেন যে উনার চাচা গোয়েন্দা বিভাগে কাজ করতেন। একদিনের ঘটনা ছোট করে বলছি, বলছে ছোট অবস্থায় ছোট বয়সে বলছে ভাতিজা আজকে আমি যেতে পারবো না, এইগুলো কাজ গ্রামগঞ্জে কি হয়েছে প্রতিদিন দফতরে জমা করতে হয়, লিখে লিখে অমুক জায়গাতে এটা ঘটনা ঘটেছে, অমুক জায়গাতে এরকম ঘটনা ঘটেছে, এক এক করে লিখে দিতে হয়। বলছে তুমি কাগজগুলোকে জমা করে দেবে। দিয়ে দিয়েছে। কাগজগুলোকে নিয়ে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে চলতে লেগেছে। একটা ব্রিজের উপর দিয়ে যেতে হবে। এই রকম অবস্থায় মনে মনে ভাবা চিন্তা করেছে, হাই রে এই কাজ তো গোয়েন্দা বিভাগের কাজ, জাসুসি কাজ, এই কাজ কেমন? ওর বিবেকে কাজ করতে লেগেছে, ওর মাথার মিটার ঘুরতে লেগেছে, বিবেকের মিটার ঘড়ির কাঁটার মতো ঘুরতে লেগেছে। বলছে এই কাজটা করা যাবে না। সঙ্গে সঙ্গে মনটা এমন হলো, ওই যতগুলো কাগজপত্র ছিল ছিঁড়ে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়ে ওখান থেকে বাড়ি ফিরে চলে আসলো। দপ্তর থেকে খবর চলে এসেছে, আজকের খবর পৌঁছলো না কেন? ওকে ডেকে পাঠিয়ে দিয়েছে ওর চাচাকে। বলছে আমি তো দিয়ে পাঠিয়েছিলাম। ওকে জিজ্ঞেস করছে, তখন বলছে শুনুন এই কাজ বৈধ নয়, এই কাজ হারাম। কেন? আল্লাহ বলছো লা তাজাসসু, তোমরা জাসুসি করিও না, এক অপরের কথা এক জায়গার কথা অন্য জায়গাতে পৌঁছায় না, এই জাসুসি করা হারাম, এই কাজ করা যাবে না। দেখেন বাল্যকালের অবস্থা, ছোটকালের অবস্থা, কিন্তু শুনে রাখুন বড় হয়ে যিনি হচ্ছেন বয়সের হাফেজ, এত বড় মুহাদ্দিস, হক পথে থাকতে গেলে বিপদ আসবে, কিন্তু যারা একেবারে হকের উপরে দণ্ডমান থাকবে আল্লাহু আকবার, তারা বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না, এই দুনিয়ার মোহাব্বতে পড়বে না, আখিরাতকে চিন্তা করে সব সময় একেবারে হক পথে দণ্ডমান হয়ে থাকবে, ইস্তেকামাত হয়ে থাকবে। এই শুনে রাখুন, একটাই বাদশা মুতাসিম বিল্লাহ, তার যুগে একটা ফতোয়া এসেছিল,
ইমাম আহমদ বিন হাম্বলকে বলল, ইমাম আহমদ বিন হাম্বল তোমার ফতোয়াটা কি, এই কোরআনটা মাখলুক না গায়র মাখলুক? ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া ছিল আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুক, কোরআন কখনো মাখলুক হতে পারে না, এই কোরআন হচ্ছে গায়র মাখলুক, এই কোরআন হচ্ছে গায়র মাখলুক। শুনে রাখুন, এমন বড় মুহাদ্দিস, এমন বড় মুফাক্কির, এইরকম মুহাদ্দিস, আল্লাহু আকবার, তাকে এমন ভাবে তার উপরে ষড়যন্ত্র করা হলো, তার হাতে পায়ে রশি দিয়ে গ্রামে গ্রামে টেনে বেড়া নিয়ে না হলো, তাকে এইরকম যে মতো একটা মরা কুকুরকে, মরা ছাগলকে রশি পায়ে দিয়ে, গলায় রশি দিয়ে এরকম রাস্তাঘাটে টেনে নিয়ে বেড়া হয়, সেই মতো করতে লাগলো। একটাই কথা আসলো, বলছে শোনো, একটাই ফতোয়া দিতে হবে, এই কোরআনটা মাখলুক, তুই ফতোয়া দিয়ে দাও, তোমাকে আমি ছেড়ে দেব। সেই বাদশা মুতাসিম বিল্লাহ, তার সামনে একটাই কথা হয়েছিল, এই কোরআন কখনো মাখলুক নয়, এই কোরআন হচ্ছে গায়র মাখলুক। তাকে হাতে হাত করে দিয়ে, হাতে জিঞ্জিরে লাগিয়ে টানতে টানতে তাকে নিয়ে যাওয়া হলো। জেলের গেটে নিয়ে গিয়ে দাঁড় হয়ে আছে, একজন জাসুস গিয়ে বলছে, আহমদ তুমি বলে দাও, তোমাকে ছেড়ে দেবে। ইমাম আহমদ বিন হাম্বলের মুখ দিয়ে কথাটা বের হচ্ছে, শোনেন, কাকে বলো হকপন্থী লোক, ইরাক হচ্ছে হকপন্থী লোক। তার কাছে যখনই এই কথাটা বলেছে, তখন ইমাম আহমদ বিন হাম্বলের মুখ থেকে কথা বের হচ্ছে, কি বের হচ্ছে, বাইরে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, একটু গিয়ে দেখো বাইরে কতগুলো লোক কিসের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে, একটু দেখো। গিয়ে দেখছে হাজার হাজার মানুষ কলম কপি নিয়ে, কলম খাতা নিয়ে দাঁড় হয়ে আছে। কিসের জন্য? এই ফতোয়াটা ইমাম আহমদ বিন হাম্বল কি দিচ্ছেন, কোরআনটা মাখলুক না গায়র মাখলুক, যেটাই বলবে সেটাই আজকে আমরা লিপিবদ্ধ করব, আজকে আমরা লিখে নেব, আর সেটাই ফতোয়া কিয়ামত পর্যন্ত থাকবে। হে বাপজান আমার, মা জননীর আমার, যুবক ভাই, যখন এই দৃশ্য দেখে আসলো, আর কিন্তু কিছু বলার মতো ক্ষমতা নাই। হে বাপজান আমার, সেই লোকটিকে এই কোরআনটা মাখলুক না গায়র মাখলুক বলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে বন্দি করে রাখা হলো। এত বড় মুহাদ্দিসকে হক কথা বলার জন্য কোন মানুষ মানেনি, এইরকম এত বড় মুহাদ্দিসকে মেনে নেয়নি। সেই লোকটিকে এইরকম করে, খাস করে বেজ্জত করে, যে মতো গরু ছাগল কুকুর, মরা কুকুর গরু ছাগলকে গলায় রশি দিয়ে টেনে নিয়ে বেড়া হয়, সেই মতো করে টেনে নিয়ে বেড়া হয়েছিল। কিন্তু বিন্দু পরিমাণ টাসকে মাছ হয়নি, বিন্দু পরিমাণ এদিক ওদিক হয়ে যায়নি। শেষের বেলায় জেল থেকে বের করে বলছে, শোনো, আজ থেকে কোরআন হাদিসের দাস দিতে পাবে না। যেরকম নজরবন্দি করে বাড়িতে ঢুকিয়ে রাখে, সেই মতো করে রাখা হলো। এই লোকের কথা এই জন্য আমি বলতে বাধ্য হলাম, ছোট কালে নিজে বিবেচনা করেছিলেন ওয়ালা তাজাসসু, এই জাসুসি করা যাবে না। আর যখন পড়াশোনা করে এত বড় মুহাদ্দিস হলেন, শুনুন, দেখেন সেই জায়গাটা তো এত বড় পরীক্ষা হলো, আর এত বড় একটা ফতোয়া নিয়ে যে কোরআনটা মাখলুক না গায়র মাখলুক, এত বড় তার উপরে খাস করে জুলুম ও পীড়ন আর এত বড় নির্যাতন, খাস করে আল্লাহু আকবার, কি বলবো, আল্লাহু আকবার। তো বাপজান আমার, শুনে রাখুন, এই জায়গাটাতে এই যে জাসুসি করা ভালো মানুষের কাজ নয়। আজকে দেখবেন অনেক বাপজান আমার নামাজ পড়ে, রোজা রাখে, কপালে ঘটটা পড়ে, লম্বা দাড়ি, আল্লাহু আকবার, দেখে মনে হয় যে আল্লাহর ওয়ালি, কিন্তু তার ব্যাপারে যখন দেখা যাচ্ছে বা শুনতে পাওয়া যাচ্ছে, তখন দেখা গেল যে এই লোকটি একেবারে অনেক দুনিয়ার মহব্বতে পড়ে আছে, বা এই লোকটি এর মধ্যে অনেক গুণ আছে, যে গুণগুলো সব থেকে জঘন্য গুণ, সব থেকে খারাপ গুণ। ভাবছেন আমার, এগুলো জিনিস থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে। এই যতগুলো জিনিস, খারাপ জিনিস আছে, এই জাসুসি করা, এক অপরের খারাপ ধারণা রাখা, এক অপরের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা। একটা লোক ভালো শিক্ষিত হয়ে গ্রামে এসেছে, ওই লোকটির ইজ্জতকে মাটিতে মিশিয়ে দেওয়া
নেওয়ার জন্য, ওই লোকটিকে বেজ্জত করার জন্য, এই লোকটির ইজ্জতকে কাজ করে গ্রাম থেকে উঠিয়ে দেওয়ার জন্য এতগুলো যে আপনি কাজ করতে লাগলেন, একটা লোকের পিছনে পড়ে গেলেন, এগুলো কাজ করা ভালো মানুষের কাজ নয়, এগুলো হচ্ছে জঘন্য মানুষের কাজ। ভাবছেন আমার মা জননী, কিয়ামতের দিন আপনাকে একেবারে মুজরিমের কাতারে দাঁড় করতে হবে। আর আপনার নেকিগুলো নিয়ে যাদের ব্যাপারে আপনি বলাবলি করেছেন, যাদের হক মেরে খেয়েছেন, যাদের ইজ্জতকে নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন, তাদেরকে দিয়ে দেওয়া হবে, আর তারা আপনার নেকি নিয়ে জান্নাতে যাবে। হে বাপজান আমার, হে মা জননী, হে যুবক ভাইয়েরা, ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এক অপরের ব্যাপারে গীবত করা যাবে না, গীবত করা যাবে না। গীবত মানে কি? নবীজিকে জিজ্ঞেস, মাল গীবা, গীবত কাকে বলে? আপনার ব্যাপারে বলছেন এই লোকটি চোর, আসলে যদি হয় চোর, আসলে চোর, চুরি করছে, আপনি যদি বললেন চোর, তাহলে পরে কি হলো? এটা গীবত করা হলো। আর যদি সেই লোকটি চোর নয়, আপনি বলে দিলেন, তাহলে এটা একটা মিথ্যা তহমত লাগা হলো। আর মিথ্যা তহমত লাগার মানে কি জানেন? দুনিয়াবি সাজা কি? ইসলামী রাষ্ট্র যদি হয়, আর যদি সে ফয়সালা করেন, তাহলে তার ফয়সালা হবে কি, যে তাকে মিথ্যা আরোপ লাগার জন্য, মিথ্যা অপবাদ লাগার জন্য তাকে ৮০ কোড়া খেতে হবে, তার ঘদ নিতে হবে, তাকে ঘদ খেতে হবে। এই অপবাদটা কি কত মারাত্মক গুনাহ! অপবাদ কখনো কারোর উপরে লাগাবেন না, ছোট করে বলছি। আর কেউ যদি বলে আপনি ঠিক আছেন, কিন্তু লোক বলে বেড়াচ্ছে, আপনি সবর করবেন। কেমন করে? হাদিসটা খুলবেন, পেয়ে যাবেন। কি? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হার হারিয়ে গিয়েছিল, লম্বা ঘটনা আপনারা জানেন। এরকম অবস্থায় নবীজি চলে এসেছেন, মনে হচ্ছে যে হয়তো আছে, কিন্তু ছাড়া পড়ে গিয়েছিলেন। শেষের বেলায় একজন সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল, উনি সঙ্গে আসছেন, আয়েশাকে সুন্দর করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। শুনে রাখুন, এই শয়তানেরা, দুষ্টরা কি করেছিলেন? আয়েশার উপরে একটা মিথ্যা তহমত লাগানো হয়েছিল। কি মিথ্যা তহমত? বলছে উমুকের সঙ্গে আয়েশা জিনা করেছে। এই খবরটা একদিন, 2 দিন করে, একটু একটু করে, আস্তে আস্তে এই খবর আস্তে আস্তে আয়েশার বাবার কানে গেল, আয়েশার মায়ের কানে গেল, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে চলে গেল। শেষের বেলায় একদিনের ঘটনা, আয়েশাকে বলছে, আয়েশা, তার খালাম্মা বলছে, আয়েশা, এইরকম ব্যাপারে তোমার উপরে একটা আরোপ আছে যে তুমি এরকম জিনা করেছো। এই খবরটা আয়েশা চট করে জিজ্ঞেস করছে, এই খবর কি সবাই জানে? আমার বাড়ির লোক জানে, বাবা মা সবাই কি জানে? বলছে, জি, সবাই জানে। কিছুদিন পরে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তুমি শোনো, এইরকম লোক বলাবলি করছে, আমার কানে খবর এসেছে, তুমি যদি জেনা করে থাকো তাহলে বলে দাও যে জেনা করেছি, লোকের সামনে বলে দাও। আর জেনা যদি না করে থাকো সেটাও তুমি বলে দাও যে আমি জেনা করিনি। কথাটা শোনার পরে আয়েশা বলছেন, নবী গো, শুনে রাখুন, আমি লোকের সামনে বলতে যাব না, লোকের সামনে আমি সাফাই দিতে যাব না। আমি যদি এখন মানুষের সামনে বলতে যাই যে আমি জেনা করিনি, তাহলে সমস্ত মানুষ বলবে, দেখো, জেনা করার পরে আমাদের সামনে সাফাই দিতে এসেছে, জেনা করে মিথ্যা কথা বলছে। নবী গো, আমি তাদের সামনে আমি কোনো কথাই বলতে যাব না। আমি কি করব? আমি সবর করব, সাবরি কা সাবরি আবি ইউসুফ। আমি এমন ভাবে সবর করব যেমন ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। অনেক লম্বা সবর করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়েছিলেন, যে মতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ধৈর্য ধারণ করেছিলেন, সবর
করেছিলেন, আমি আয়েশা সেই মতো আমি ধৈর্য ধারণ করব, আমি সবর করব, কে কি বলে আমি সেই দিকে লক্ষ্য করতে যাব না, যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একেবারে ফয়সালা না চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, ফয়সালা চলে আসলো, আয়েশা পাক পবিত্র আছে, এটা মিথ্যা অপবাদ লাগা হয়েছে। ভাবছেন আমার, কেউ যদি মিথ্যা অপবাদ লাগায় আপনাকে চিন্তা করতে হবে না, যদি আপনি পাক পবিত্র থাকেন, আপনি যদি ভালো থাকেন, ওকে বলতে দেন, ও বলো যত বলে বেড়াবে, স্ট্যান্ডে স্ট্যান্ডে, বাজারে বাজারে, দোকানে দোকানে, আপনার নেকি হচ্ছে কি নেকি? আপনার গুনাহ ওর ঘাড়ে যাচ্ছে, ওর নেকিগুলো আপনার খাতাতে একেবারে বিনা এফসি কোডে, বিনা আপনার পাসবুকে, বিনা আপনার অ্যাকাউন্ট নাম্বারে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হতে আছে, কোনো চিন্তা করতে হবে না। ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোর করে বাধা দিলেন, বলছেন এক অপরের ব্যাপারে তোমরা কখনো বলা বলি করিও না, বলা একটা বাদুকুম বাজা, তোমরা এক অপরের গীবত করিও না। কোন একটা ঘটনা ছেলে মেরে হয়ে গেছে, ধরা পড়ে গিয়েছে, এই ঘটনাটা শোনার পরে কি মাওলানা, কি হাজি, কি গাজী, কি শিক্ষিত, কি অশিক্ষিত, অনেকে ইল্লা মাশা আল্লাহ, যাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তারাই বেঁচে আছে, না হলে এই রকম কথাগুলো কোন জায়গাতে কি ঘটলো, কার বেটির সাথে কার বেটা ধরা পড়লো, কোন জায়গাতে কি ঘটনা ঘটেছে, এই কথাগুলোর জন্য এমন ভাবে তার পিছনে কি কি ঘটেছে একটু বলো তো দেখি। একদম তাকে যদি খাবারও না দেন, 2 টাইম যদি না খেয়ে বসে থাকতে হয়, তাও সে বসে ওই কথাগুলো শুনবে, বলো তো দেখি। একজন পড়োশির সঙ্গে ঝামেলা লেগে গেছে, ওই পড়োশিটা কোনো জায়গাতে ভেজালে পড়েছে, তো একজন ফোন করে বলছে, হ্যালো আব্দুর রহমানের সাথে তোমার বলে ভেজাল আছে, বলে হ্যাঁ কেন কি হয়েছে, কিন্তু সালা ফেঁসে গেছে কোনো জায়গাতে। এই ভাষাতে যখন বলল, তখন এত বগল কুদা ছাড় বলছে, বাহ মজা হয়েছে, কি আমার সঙ্গে ভেজাল করবে, সালা বহরমপুরের একদম ফেঁসেছে তো ঠিক আছে, ওর 2-4-5 লাখ টাকা কেটে যা। কত মজা নিলেন, কত কি বললেন, শুনে রাখুন। আপনি মজা নিলেন, আপনি বললেন, খিস্তি মারলেন, রাতটা কেটেছে, একদম সকালে স্ট্যান্ডে গিয়ে, আরে জানো আমার গ্রামের বাড়ির পাশে হবু যে ছিল, হবু এরকম এরকম কাজে ফেসে গেছে। কতটি বললেন আপনি, বলেন না, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এক মুসলমান ভাই অপর মুসলমানের জন্য আয়না কেন বলা হয়েছে? আয়না কেন, কেন আয়না বলেছে? আরসি কেন বলেছে? আরসি, আপনি এখন আপনার সামনে আয়না নাই, আপনার চেহারাতে কি আছে না আছে, মুখমণ্ডলে কি লেগে আছে, আপনার শরীরটাতে কি আছে, আরসিটাতে বলে দিচ্ছে, এই আব্দুর রহমান মুখটাকে ভালো করে পরিষ্কার করে নাও। আয়নাটাতে বলে ভালো করে একটু সিধা করে নাও, ভালো করে একটু তেল দিয়ে নাও, এখানে একটু কালি লেগে আছে, এখানে একটু ধুলবালি লেগে আছে। আয়নাটা বলে, মাথা মোটা যদি না হয় তাহলে বুঝতে পারবে যে আয়নার সামনে আসার মানে একটু চেহারাটা দেখে নাও ভালো করে। এর মানে হলো এক মুসলমান অন্য মুসলমানের কোন কিছু যদি দেখে যে এরকম আছে, তাকে সুন্দর করে, অন্য কারোর আঘাতে কোনে তাকে সুন্দর করে ডেকে বলা, ভাই এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা কখনো করা যাবে না, করিয়েন না ভাই। আপনি সতর্ক করেন, তা না করে একজন 5 ওয়াক্তের নামাজি মানুষ, একজন এরকম আল্লাহ ভীরু মানুষ, আপনি চায়ের দোকানে বসে গিয়ে আপনি নেকিগুলোকে নষ্ট কেন করছেন? আপনি কেন কিয়ামতের দিন মুজরিমের কাতারে দাঁড় হবেন? কেন দাঁড় হবেন? শুনে রাখুন, আপনাকে যদি এখনই সামনে বলা হয় আপনার এক নিজস্ব ভাই, একই মায়ের পেটের ভাই মরে আছে, মৃত্যু দেহ পড়ে আছে, ওর শরীর থেকে মাংস কেটে আপনি খান তো পছন্দ করবেন? বলবেন যে খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা,
তোমরা যদি গীবত করাকে পছন্দ করো, তোমরা যদি এক অপর মুসলমানের কথাকে বলাকে পছন্দ করো, তোমরা যদি এক অপরের কথাকে এখানে ওখানে লাগালাগিকে পছন্দ করো, তাহলে কি পছন্দ করো যে একজন নিজস্ব ভাইয়ের, মৃত্যু ভাইয়ের শরীর থেকে মাংসকে কেটে কেটে খাবে? কখনো পছন্দ করবেন না। কি করবেন? ফাকারে হিতুমুহু, তাকে অপছন্দ করবেন, তাকে বলবেন না 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 খাওয়া যাবে না। এর মানে হলো মোটামুটি একেবারে সরাসরি তর্জমা এটাই হলো, একজন মুসলমান ভাইয়ের গীবত করা মানে নিজের ভাইয়ের শরীরের মাংসকে কেটে খাওয়া, মৃত্যু ভাইয়ের মাংসকে কেটে খাওয়া। এ দুনিয়াতে এটা তো আপনি মৃত্যু ভাইয়ের মাংসকে খেতে আছেন, চাবাতে আছেন। বাপজান সতর্ক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তারপরে বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। ভয় মানে কি? ভয় থাকতে গেলে চিড়িম টানবে না, ভয় থাকতে গেলে গীবতের আড্ডায় বসবে না, ভয় থাকতে গেলে জমি দাবাবে না, ভয় থাকতে গেলে আলকে কেটে 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 শুরু করে দিয়ে আবার 2 হাত জমি দেবে গেল 5 বছরের মাথায়, এটা করবে না। আল্লাহকে ভয় থাকতে গেলে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে মানাবে না ইহুদি খ্রিস্টান বাচ্চার মতো। আল্লাহকে দেখে ভয় থাকতে গেলে এক অপরের হক মেরে খাবে না। আল্লাহকে দেখে ভয় করতে গেলে একেবারে ভয় যদি আল্লাহর থাকে, এটাই যদি অন্তরে থাকে, তাহলে পরে কখনো খারাপ কাজে সেই যাবে না। সব সময় আল্লাহকে ভয় রেখে একটা কদম যে ফেলবে আগাদিকে, এক কদম আগে বাড়াবে, আল্লাহকে ভয় রেখে বাড়াবে, খাবে, মুখে খাদ্যটা উঠিয়ে দেবে, আল্লাহকে দেখে ভয় রাখবে। এই খাদ্যটা হালাল না হারাম, এই খাদ্যটা বৈধ না অবৈধ, এই যে টাকাটা আমার আসল পকেটে, এটা বৈধ না অবৈধ, আল্লাহকে ভয় যদি রাখে কখনো তার জন্য খারাপ কাজ সম্ভব নয়, সম্ভব নয়, একেবারে অসম্ভব। ভাবছেন আমার, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বললেন। তারপরে আর একটা কথা আপনাদের সামনে বলছি, গুনাহ হয়েছে, ভুল হয়েছে। আপনি বলবেন মাওলানা সাহেব যাদের আমি হক মেরে খেয়েছি ওরা তো বেঁচে নাই। তো মুহাদ্দিসিনে কিরাম, মুফাক্কিরে কিরাম বলছেন যে তাদের নামে তিলে রাখতে হবে, ওদের নামে আপনাকে কি করতে হবে? দান করতে হবে। ওদের নামে আপনি খুঁজে পাবেন না বাংলাদেশের লোকের টাকা মেরে খেয়েছেন, না ভারতের লোকের টাকা মেরে খেয়েছেন, না কোন জায়গার টাকা মেরে খেয়েছেন। ওদের ব্যাপারে আপনাকেই করতে হবে, আর তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করনে ওয়ালা, গফুরুর রহিম, তিনি মাফ করনে ওয়ালা, তিনি কত বড় দয়ালু। ভাবছেন আমার, এগুলো জিনিস থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। নামাজ পড়ে রোজা রেখে কিছুই লাভ দেবে না। ভাবছেন আমার, খাস করে হুকুকুল্লাহ, এই গুনহার মধ্যে, এই আল্লাহর হকের মধ্যে যদি কিছু একটু এদিক ওদিক হয়ে যায়, কমতি হয়ে যায়, কিছু যদি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন, না হলে আল্লাহ আপনাকে আযাব দিবেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু হুকুকুল ইবাদ এমন একটি গুনহা, হুকুকুল ইবাদ এমন একটি গুনহা যে জায়গা থেকে আপনি ছুটকারা পাবেন না। ভাবছেন, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গাতে কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই লোকদের জন্য ওয়াইল, খারাপ জঘন্য দাশা হবে যারা কি করে, কোন মানুষ এমন আছে সামনে বলে দেয়, কিছু মানুষ আছে পিছনে বলে। আল্লাহ বলছেন সামনে এবং পিছনে দুটোই বলা যাবে না। এইরকম হিসাবে তার ইজ্জতের ব্যাপারে এরকম ভাবে কিছুই কথা বলা যাবে না। খারাপ জঘন্য অপবাদ দিয়ে, খারাপ লাকাব দিয়ে, খারাপ জঘন্য নাম দিয়ে তাকে এই যে আজকে আমরা ডাকি, এগুলো করা যাবে না। এইগুলো হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কঠোরভাবে নিষেধ করেছেন। ভাবছেন আমার, হাদিস শুনুন, দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। দুটো জিনিস মানুষকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এক নাম্বার হলো, নবীজি বলেন দুইটি জিনিস মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে।
এক নম্বরে হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে টেনে টেনে নিয়ে যাবে। যাদের অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, এই জিনিস কানাম, এই আমল কানাম, এই আল্লাহর বান্দাদের টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এই তাকওয়া কোন জায়গাতে থাকে? হাতে থাকে, পায়ে থাকে, পেটে থাকে? না, নবীজি বলছেন আত্তাকওয়া হাহুনা। এই তাকওয়া এই যে সিনার মধ্যে থাকে, বুকের মধ্যে থাকে, এখানে থাকে এই তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ করেছেন সেই জিনিসগুলোকে মেনে নেওয়া, যত জিনিস থেকে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, এই সমস্ত জিনিসকে বর্জন করা। ভাবছেন তাকওয়ার যদি ব্যাখ্যা করতে যাওয়া যায় তাহলে বুঝতে পারা যাবে যে আপনি জামা কাপড় পরে দুই দিকে কাঁটার গাছ এত লেগে আছে, আল্লাহু আকবার, বিন্দু পরিমাণ যদি আপনি ডান বাম হয়ে যান তাহলে আপনার জামা কাপড়, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিঁড়ে একদম ছারখার হয়ে যাবে। সেই সময় আপনি কি করবেন? দুই দিকে কাঁটার গাছ লেগে আছে, মধ্য দিয়ে রাস্তা, আপনি জামা কাপড়কে গুটিয়ে খুব একদম সতর্ক হয়ে ডান দিকে বাম দিকে তাকাবেন না, একদম নিজেকে সতর্ক করে একটু একটু করে যেরকম বিড়াল পা ফেলে সেই মতো করে আস্তে আস্তে পা ফেলে আপনি ওই কাঁটার জঙ্গল দিয়ে আপনি পাশ হয়ে যাবেন। একদম অনুরূপ ভাবে তাকওয়া এটাই বলে যে ডান দিকে আপনার শারাবের ভাট্টি পড়ে আছে, বাম দিকে আপনার যাত্রাপালা পড়ে আছে, ডান দিকে আপনার ক্যারাম বোর্ড, বাম দিকে আপনার দারুর ভাট্টি, ডান দিকে আপনার ইসমেকের ভাট্টি। এইরকম করে দুনিয়ার মধ্যে যতগুলো লোভ লালসার জিনিস আছে, রঙিন জিনিস আছে, দুনিয়ার মধ্যে নেশাদার দ্রব্য জিনিস আছে, দুনিয়ার রং তামাশা রয়েছে, এই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে নিজেকে বাঁচিয়ে সুন্দর করে একদম নিজের মেন মাকসাদ পর্যন্ত, মন্তব্য পর্যন্ত পৌঁছে যাওয়া, এর নামই হচ্ছে তাকওয়া। বাপজান, এই দুনিয়ার রং তামাশার কত জিনিস আছে। এই মহামান্য মোবাইল লেগে আছে, দেখেন মোবাইলে কি জিনিস নাই। আল্লাহর ভয় তাকওয়া যদি না থাকে, ঠান্ডার মৌসুমে ইয়ারফোন লাগিয়ে লিহাপের তলে গিয়ে বলবে যে উমুক বই চলে আসবে। কত কি ইবলিশ শয়তানের জিনিস ডালা আছে নেটের মধ্যে। আল্লাহর ভয় থাকতে গেলে আপনি বাঁচবেন, আল্লাহর ভয় না থাকতে গেলে আপনি বাঁচতে পারবেন না। ভাবছেন আমার যুবক ভাইয়েরা, আর একটা কথা আপনাদের বিবেকে আছে কি? গ্রামের মন্ডল সর্দার দেখতে পেল না, মোল্লা সাহেবেরা জানতে পারলো না, আমি রাতের বেলায় গুনাহ করলাম, দিনের বেলায় কোনো জায়গাতে এরকম ভাবে নির্মিলি জায়গাতে গিয়ে জঙ্গলের মধ্যে করলাম, রাতের বেলায় একেবারে পাহাড়ের তলদেশে গিয়ে সমুদ্রের তলায় গিয়ে করলাম। আপনি জানেন, শুনে রাখুন, আপনি যতই বিবেক লাগান, ইয়ারফোনে কেউ শুনতে পেল না, কিন্তু আল্লাহ কি বলছেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বাঁচতে পারবেন? মোবাইল আপনার মিটে যাবে, কলম পত্রিকা থাকবে না, আপনার দৈনিক জাগরণ থাকবে না, হিন্দুস্তান থাকবে না, কোন এইরকম পেপার পত্রিকা থাকবে না, কোনো ক্যামেরা থাকবে না। আপনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করেছেন, আপনি যে জায়গাতে দাঁড়িয়ে আপনি খারাপ জঘন্য কাজ করেছেন, সেই জায়গাটা আপনার ক্যামেরা করে নিয়েছে। আল্লাহ কি বলছেন? দলিল, কিয়ামতের দিন আপনার সামনে একটা একটা করে ভিডিও নিয়ে আসা হবে। আল্লাহ কি বলছেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন একটা একটা করে খবর আপনার চালিয়ে দেওয়া হবে। একটা একটা করে খবর কেমন করে চালা হবে? বান্দারে, তুই ধুলিয়ান মার্কেটে গিয়ে কাজটা করেছিস, একটু দেখে নে। ফারাক্কার ব্রিজের তলে গিয়ে তুই এই কাজটা করেছিস, দেখে নে। পুরো জীবনের
আমার বয়স 70 বছর, আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর বয়স দিয়েছেন, 80 বছর দিয়েছেন, 90 বছর দিয়েছেন, 100 বছর দিয়েছেন। মিনিট মিনিটের, সেকেন্ড সেকেন্ডে, একটা একটা মুহূর্তে একটা একটা করে ক্যামেরা করে রেখেছে। যেই জায়গাতে দাঁড়িয়ে গুনাহ করেছেন, যেই জায়গাতে বসে মদ পান করেছেন, যেই জায়গাতে বসে গীবত করেছেন, আপনার এক সেকেন্ড বাদ যাবে না। পুরো জীবনের ভিডিও, পুরো জীবনের কথাগুলোকে রেকর্ড করে রাখবে। এই জমি আপনার বিপক্ষে আল্লাহর সামনে গল 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 করে খবর দিতে লাগবে। যেই মতো টিভির আগে দিকে গিয়ে যখন বসবেন তখন দেখবেন 10 মিনিটে 100টা খবর। দিল্লিতে উমুক হয়েছে, পাঞ্জাবে উমুক হয়েছে, ইউপিতে উমুক হয়েছে, এইরকম করে করে যেই মতো 10 মিনিটে 100টা খবর জানিয়ে দেওয়া হয়। এই জমি যেখানে যেখানে আপনি চলেছেন, যেখানে যেখানে আপনার কদম পড়েছে, এই জমি আপনার বিপক্ষে খবর জানিয়ে দেবে। একটা একটা করে খবর দেবে। সেদিন আপনি অবাক হবেন। শুধু জমি নয়, আপনি যাকে নিজে আপন বলেন, হাত দুটোকে আপন আমরা নিজের বলি, পা দুটোকে আমরা নিজের বলি, সেই দিন যেদিন একটা একটা করে পঙ্খানো ভাবে হিসাব হবে। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেই দিন মুখে আপনার তালা মেরে দেওয়া হবে, মুখটাকে আপনার বন্ধ করে দেওয়া হবে। আপনি যত জীবনে কাজ করেছেন, যত জীবনে আপনার কর্ম হয়েছে, ভালো করেছেন মন্দ করেছেন, আপনার হাত এবং পা দুটো আল্লাহর কাছে সাক্ষী দেবে। আপনি কি করবেন সেদিন? আপনি ফেল ফেল করে থক হয়ে দেখবেন। হাতও বলবে, পাও বলবে, এ পায়ে হেঁটে গিয়ে উমুক জনের আমের বাগানে 10 বস্তা আম চুরি করেছে, এ হাত দিয়ে পেড়েছে। সব কথা আপনার পুরো জীবনের ডিটেলস হাত এবং পায়ে সব খবর জানিয়ে দেবে। বাপজান, সেদিন কি আর আপনার কোনো ছাড় হবে? এই জন্য বিশ্বনবী কি বললেন? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এই ভয় নামক এমন একটা জিনিস, এই জিনিসটা যদি থাকে তাহলে আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ভাবছেন আমার? দ্বিতীয় নম্বরে কি নবীজি বলছেন? হসনুল খুলক, ভালো চরিত্র, ভালো ব্যবহার। হে বাপজান আমার, মানুষের যার যত ভালো ব্যবহার হবে, যার যত ভালো চরিত্র হবে, হে বাপজান আমার, গ্রামগঞ্জের সবাই তাকে আদর করবে, স্নেহ করবে। ভালো চরিত্র হওয়া হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, সাহাবীদের বৈশিষ্ট্য, নবীদের বৈশিষ্ট্য। এই ভালো চরিত্র, ভালো ব্যবহার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই ভালো চরিত্র যাদের মধ্যে হবে, যারা ভালো চরিত্র মানুষ হবে, তারা আল্লাহর জান্নাতে আগিয়ে যাবে। নবীজির চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, উম্মাহাতুল মুমিনিন, হে মা, একটু আমাদেরকে বলুন, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন, নবীজির চরিত্র কেমন ছিল? সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুনে নাও, নবীর চরিত্র কোনটা আমি বর্ণনা করব, কোরআনটাকে নিয়ে নাও। কোরআনটা পুরো যদি তোমরা বুঝে নাও, মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত, এই 30 পারা কোরআন, খাস করে 114 খানা সূরা, এই পুরো কোরআনটা হচ্ছে নবীর চরিত্র। হে বাচ্চা আমার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? বাপজান আমার, শুনে রাখুন, নবীজি আগের পিছের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, কিন্তু নবীজির বৈশিষ্ট্য কেমন ছিল দেখুন। হাদিসের মধ্যে এসেছে, এরকম
রাত্রে বেলায় বেশিরভাগ নবীজি লম্বা করে কেরাত করতেন, লম্বা রুকু করতেন, লম্বা তাজ কাজ করে সিজদা করতেন। এইরকম করে রাতখানা কাটিয়ে দিতেন, নামাজের মাধ্যমে নবীজি রাতটা কাটিয়ে দিতেন। পা গুলো মোটা মোটা করে ফুলে যেত, নবীজির পা গুলোতে সুজন চলে আসতো। সাহাবীরা জিজ্ঞেস করছে, নবী গো, আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু আপনি রাত জেগে জেগে এত লম্বা করে সিজদা করেন, এত লম্বা করে আপনি কেরাত করেন নামাজের মাধ্যমে, পুরো রাত আপনার কাট কেটে যায়, আপনি এগুলো কেমন করে করেন? উত্তর দিচ্ছে, পুরি আমার সঙ্গী সাথীরা শুনে নাও, আমার আগের বীজের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমি কি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না? আমি কি আমার আল্লাহকে রাজি করতে পারি না? হে বাপজান আমার, নবীজির চরিত্র কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নামাজ ইবাদত বান্দিগি দেখে আয়াত নাজিল করেননি, তোমার ইবাদত দেখে আমি খুশি হয়ে গিয়েছি। নবীজি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী গো, তোমার চরিত্র, তোমার খাস করে চরিত্র, ব্যবহার, কালচার, শিষ্টাচার সব থেকে উন্নত মানের চরিত্র, তোমার ব্যবহার হচ্ছে সব থেকে উন্নত মানের ব্যবহার। আমাদের পরবর্তী শেষ বক্তা, যিনি প্রধান বক্তা, যারা কারি ইয়াসিন সাহেব, তাকে নিয়ে আসার ব্যবস্থা করে স্টেজে। সময় হয়ে আসছে, 11টা বেজে গেছে। নবীজির চরিত্র, আল্লাহু আকবার, চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন যে নবীর চরিত্র, হে মুহাম্মদ, তোমার চরিত্র, তোমার ব্যবহার, তোমার কালচার, শিষ্টাচার সব থেকে উন্নত মানের। আল্লাহ, নবীজি কেমন ছিলেন? নবীজির কথা যদি, নবীজির ব্যবহার সম্পর্কে যদি হাদিস নিতে যান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করলেন, আয়েশা বলছেন, শুনে নাও নবীর চরিত্র কেমন ছিল। বাড়িতে নিজের জামাগুলোকে যদি কোনো জায়গাতে ছিঁড়ে যেত, কোনো জায়গা যদি কেটে যেত, নবীজি নিজে হাতে কাপড় জামাগুলোকে মেরামত করে নিতেন। নিজের জুতোটা যদি ফেটে যেত, ছিঁড়ে যেত, নবীজি নিজে হাতে সেই জুতোটাকে সেলাই করে নিতেন। হে বাদজান আমার, নবীজির চরিত্র সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমরা বসতাম রান্না করতে যেতাম, যখন দেখতাম এখনো তরকারি কাটা হয়নি, ভাত রান্না হয়নি, নবীজি কি করতেন? হালকা করে নবীজি সাহায্য করে দিতেন, সুন্দর করে তরকারি কেটে দিতেন। না হলে যদি এরকম তরকারি কাটতো, নবীজি বলতেন, আয়েশা রে, তুমি সুন্দর করে এখানে কি করো, তরকারি কেটে দাও, আমি ভাত রান্না করছি, জাল দিয়ে দিচ্ছি। এইরকম ব্যবহার ছিল। নবীজি গরিবদের খবর নিতেন, অসহায়দের খবর নিতেন, ইয়াতিমদের খবর নিতেন। হে বাদজান আমার, নবীজির চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি কাফেরেরা ইসলাম গ্রহণ করেছে। একেবারে সহিহ হাদিস, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, একজন ইসলামের দুশমন, এমন বিরাট বড় দুশমন যে নবীজিকে পেতে গেলে সে দুনিয়া ছেড়ে বিদায় করে দিত, বা কোনো সাহাবীকে পেতে গেলে দুনিয়া ছেড়ে বিদায় করে দেবে, এমন এই মন্তব্য নিয়ে সবসময় ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে থাকতো। শুনে রাখুন, একদিনের ঘটনা, সব থেকে বিরাট বড় ইসলামের দুশমন সুমামা বিন আউসালকে যখন সাহাবীরা ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পরে মসজিদে নববীতে খাম্বার সঙ্গে খাস করে সুমামা বিন আউসালকে বেঁধে দেওয়া হলো। সুমামা বিন আউসাল ইসলামের খুব প্রচন্ড দুশমন, খুব বিরাট বড় দুশমন ছিল।